নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। অনেক সময় আমাদের বেশি কিছু রান্না করতে ভালো লাগে না, আবার বাইরে থেকে কিনে খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই কিনে খেতেও ইচ্ছে করে না। আবার অনেক সময় হয় যে ঘরে হয়তো মাছ কিংবা শাকসবজি কিছুই সেরকম নেই, সেসব দিনের জন্য ভেবে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা ডিনার কিংবা লাঞ্চে যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানাতে কিন্তু খুব কম সময় লাগে এবং কম পরিশ্রমে এই রেসিপিটা বানানো যায়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো বাসমতি চাল। চালটাকে আমি বেশ খানিকক্ষণ, মোটামুটি আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, আর চালটা ভেজানোর আগে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা নতুন আলুগুলোর খোলা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে আলুগুলোকে একটু কাঠি লাগিয়ে দিয়েছি। এইবার আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে অন্য কিছু প্রিপারেশন একটু করে নিচ্ছি। গ্যাসে একটা পাত্রের মধ্যে 1 লিটার জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা এমনভাবে দিতে হবে যাতে জলটা পুরোটা নোনতা হয়ে যায়। আমি যে পরিমাণ জল নিয়েছি তাতে 1.5 চামচ মতো লবণ লাগবে। লবণটা দিয়ে পাত্রটাকে আমি ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। ভাতটাকে আমাদের রান্না করে নিতে হবে, তবে পাত্রটাকে ঢেকে দেব না, ঢেকে দিলে উতলে ফ্যানটা পুড়ে যেতে পারে। ভাতটা রান্না হতে থাক, অন্যদিকে আমরা অন্য একটা কাজ চলুন সেরে নিই। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ রিফাইন অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে দেখুন কিন্তু বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি, আর যেগুলো একটু আস্ত আস্ত আছে সেগুলোকে স্প্যাচুলাটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। যেহেতু ফ্লেমটা হাইতে আছে তাই কন্টিনিউয়াস নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা হালকা ব্রাউন হয়ে এসেছে তখন মনে করতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন দেখুন কালারটা একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ডার্ক করে ভাজলে পেঁয়াজটা তুলে নেওয়ার পর কুকিং প্রসেসটা চলতে থাকে, তাই পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারে। অন্যদিকে দেখুন ভাতটাও হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি, প্রেস করলে 2 ভাগ হয়ে যাচ্ছে, তার মানে ভাতটা ঠিকঠাক হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রপারলি ভাত যতটা সেদ্ধ করা প্রয়োজন ঠিক ততটাই সেদ্ধ করে নিয়েছি। আর ফ্যানটাকে আমি ঝরিয়ে দিয়েছি। দেখুন ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, মানে বাড়িতে আমরা যেরকম ভাত খাই ঠিক সেরকম ঝরঝরে একটা ভাত তৈরি করে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। কড়াইতে পেঁয়াজ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে ম্যারিনেট করা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব, এর ফলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আলুর কালার ধরা পর্যন্ত আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখছি, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এর মধ্যে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি, তাই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 4টে গোটা শুকনো লঙ্কা, 1.5 ইঞ্চি আদাকে কুচিয়ে নিয়েছি, আর 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে। আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ রুম টেম্পারেচারে থাকা দইটাকে প্রথমে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভালো মতো ফেটিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ
ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর যে আদা রসুনের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটাকে দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটা 3-4 মিনিট রান্না হয়েছে। তারপর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আলুর গায়ে সুন্দর একটা কালার ধরে গিয়েছে। আলুটা এইরকমভাবে কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটাকে আমি তুলে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। যেটুকুনি তেল অবশিষ্ট আছে ওই তেলের মধ্যে যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু কষাবেন না, মশলাটা যাতে তাড়াতাড়ি কষা হয়। কড়াইটাকে আমি আবারও 2 থেকে 2.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। 2-2.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। মশলা কিন্তু ভালো মতো বেশ কষা হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও মশলার সঙ্গে ভালো মতো কষে নিচ্ছি। এর ফলে আলুর ভেতর মশলা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। খুব বেশি তেল এখানে ইউজ করিনি, তাই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নিই। রোজকার রান্নায় বেশি তেল খাওয়া একেবারেই ভালো না, তাই অল্প অল্প করে জল দেবেন আর এই রকমভাবে কড়াইটাকে ঢেকে দেবেন। তাহলে মশলা ভালো মতো কষাও হবে, তাড়াতাড়িও রান্নাটা হবে। দেখুন মশলাটা বেশ ভালো মতো কিন্তু এখন কষা হয়ে গিয়েছে। এইবার আমি এটাকে না ঢেকে আবারও একটু কষে নিচ্ছি, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করে দিচ্ছি। মোটামুটি 3 মিনিট মতো আমি না ঢেকে রান্না করার পর দেখাচ্ছি। দেখুন তেল কিন্তু সুন্দরভাবে রিলিজ হতে শুরু করে দিয়েছে। যে কোনো রান্নায় মশলা যদি ভালো মতো কষে নেন তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। মশলাটা কষে নিয়ে এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিলাম, গরম জল ইউজ করেছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে রান্না করে নেব যতক্ষণ না আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে আসছে। দেখুন মোটামুটি 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি, আর আলুটাকে এইবার আমি একটু চেক করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভালো মতো আলুটাকে যদি ভেজে নেন তাহলে আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। দেখুন আলু কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে 1 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। সাধারণভাবে আমরা যে আলুর দম বানাই সেটাও কিন্তু এই রকমভাবে বানাতে পারেন, শুধু গোলাপ জল আর কেওড়ার জলটা বাদ দিয়ে দিতে পারেন। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুটা আলুর দম আমি একটা পাত্রে তুলে নিলাম, আর বাকি যে আলুর দমটা আছে সেটা রেখে দিয়ে এইবার উপর থেকে এর মধ্যে ঠান্ডা করে রাখা ভাতটা দিয়ে দেব। যে ভাতটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে একটু রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। ভাতটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, আর উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর আবারও সেই তুলে রাখা আলুটাকে দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশি হয়েছে বলে আমি 2টো লেয়ার তৈরি করে নিচ্ছি। গ্রেভি উপর থেকে একটু দিয়ে আবারও একটু ভাত দিয়ে দিলাম। এইবার উপর থেকে সেই পেঁয়াজ বেরেস্তা আর যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর আমি এখানে দিয়ে দিলাম।
কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, আর যে ছিদ্রটা আছে সেটা একটা আটা দিয়ে বন্ধ করে দিলাম। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এইবার এই তাওয়ার ওপর আমি কড়াইটাকে বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু তলাটা ধরে আসতে পারে, আর অনেকে চাটু না বসিয়ে ডিরেক্ট কড়াইটাকে ওভেনে বসিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু তলাটা খুব তাড়াতাড়ি ধরে আসতে পারে। যাই হোক, মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়ে ফাইনালি কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। দেখুন, আমাদের আলু বিরিয়ানি পরিবেশনের জন্য একেবারে রেডি। একটা হাতা দিয়ে হালকা হাতে আমি সব কিছুকে একটু মিশিয়ে দিয়ে তারপর একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বাড়িতে এইরকমভাবে একদিন আলু বিরিয়ানি বানানোর অনুরোধ রইল। আমি যেরকমভাবে বানালাম ঠিক সেই রকমভাবে যদি বানান তাহলে এতটাই দেখবেন টেস্টি হচ্ছে যে কোনো সাইড ডিশের কোনোই প্রয়োজন পড়বে না। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।